যখন প্র্যাঙ্কিংটা শুরু হলো তখন আপনার একটা টিম ছিল যেখানে সাব্বির অর্ণব ছিল, কিন্তু আমরা দেখলাম যে কোনো একটা কারণে সেই প্র্যাঙ্কিং টিমটা ভেঙে গেছে এবং আপনি স্ট্যাটাস দিয়েছিলেন যে হয়তো বা প্র্যাঙ্কিং আর থাকবে না। আসলে তখন কি হয়েছিল আপনার কাছ থেকেই জানতে চাই। সেটা হচ্ছে তখন আমিও ইমেচিউর ছিলাম, সবাই ছোট ছিল। এখন আমি টিমটাকে যেভাবে ধরে রাখতে পারি, সবার ইমোশনটা বুঝতে পারি, তো সেই সময় আমি বুঝতে পারি নাই। সো আমি দোষটা এখন আমার কাজেই নিব। হয়তো আমি সুন্দরভাবে যদি সামলাইতে পারতাম তাহলে টিমটা ভাঙতো না। কি কারণে হয়েছিল তা বলা যাবে না। হ্যাঁ, ভুল বোঝাবুঝি ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি তারে ভাবতাম সে এরকম কিছু করছে, সে আমারে ভাবতো এরকম কিছু করছে। দ্যাটস ওয়াই বেশ কিছু ভুল বোঝাবুঝি এক জায়গায় হয়েছিল। আর মিডিয়াতে একটা বিষয় আছে কি, মানে একজন মিডিয়ার বিভিন্ন লোকজন আরেকজনরে বিভিন্ন কথাবার্তা বলে তারে অন্যদিকে নিয়ে নেওয়ার চেষ্টা করে, তেমন কিছু হয়েছিল। দ্যাটস ওয়াই টিমটা ভেঙে গেছিল। মানে একজন যখন ভালো করতে শুরু করে তখন আরেকজন সে সেটাকে হায়ার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ব্যাপারটা অনেকটা এরকম, তাই তো? হ্যাঁ, অনেকটা এরকম। এখনো কি আপনাদের সে রাগ গোসা রয়ে গেছে নাকি এটা যা হয়েছে ওখান পর্যন্ত স্টপ? না, যা হয়েছে স্টপ। অ্যাকচুয়ালি আমার সাব্বির অর্ণবের সঙ্গে লাস্ট যখন দেখা হয়েছিল একদিন, ঠিক আছে, তাও সালমান মুক্তাদিরের বাসায়। সেটা কত বছর আগে? সেটা অনেক দিন আগে। আচ্ছা, তো সেই সময় ওর সঙ্গে কথা হলো, কোলাকুলি হলো, এতটুকুই। মানে ভুল বুঝাবুঝি অবসান হয়েছে কিন্তু আর একসাথে হওয়া হয়নি। একসাথে নাই, সে তার মতো কাজ করছে, ভালো করুক, এটাই আমি চাই।